হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায়মার্টিন প্রশ্নবিত্ত সলিউশন করতে শুরু করছি। তো মডেল কোশ্চেন পেপার 1 এর সলিউশন চলছে। ফার্স্ট ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 1 এর 1, 2, 3, 4 এই চারটে দাগের কোশ্চেন সলভ করেছি। সেকেন্ড ক্লাসে সেই মডেল কোশ্চেন পেপার 1 এর 5, 6, 7, 8 সলভ করেছি। 9, 10, 11 থাকছে উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য, এগুলো এখন বাদ রাখছি প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের। ঠিক আছে, তো টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আছে। 22টা মডেল কোশ্চেন পেপারে আমরা সম্পূর্ণ সলভ করবো। শুরু করছি আজকের ক্লাস। দেখো 12 দাগ থেকে 12 দাগ, 13 দাগ, 14, 15 এগুলো সলভ করব। তো আরো দেখো আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে ম্যাথামেটিক্সের। যারা অনলাইনে কোচিং নিতে চাও ম্যাথামেটিক্সের প্রত্যেক ক্লাসেরই, তো আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। দেখো 12 দাগ থেকে আজকে শুরু করব। প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো যে রুটের মধ্যে 1 + cos 30 বাই 1 - cos 30 = ডান দিকে আছে sec 60 + tan 60। তাহলে বাম পক্ষের ক্যালকুলেশনটা আগে করব আমরা। বাম পক্ষ সমান রুটের মধ্যে 1 + cos 30 বাই 1 - cos 30। 1 + cos 30 এর মান √3/2, 1 - √3/2। আচ্ছা, লসাগু করব। এইদিকে 2 লসাগু, তাহলে হয়ে যাবে 2 + √3। 2 লসাগু 2 - √3। 2 লসাগুর মানগুলো কেটে গেলে 2 + √3/2 - √3 হয়ে যাচ্ছে। এবার আমরা কোঅর্ডিনেশন করব, অর্থাৎ ওপর নিচে 2 + √3 দিয়ে গুণ করছি রুটের মধ্যেই। ঠিক আছে, 2 + √3, 2 + √3 দিয়ে গুণ করলাম। এখানে কি হলো, হরে যে মানটা সেটা হয়ে গেল a - b × a + b, অর্থাৎ a² - b² ফর্মুলায় পড়ে গেল। হয়ে গেল 2² - √3² আর এই দিকটা হয়ে যাচ্ছে 2 + √3 তার হোল স্কোয়ার, অর্থাৎ রুটের মধ্যে এটা হয়ে যাচ্ছে 2 + √3 তার হোল স্কোয়ার বাই 2² 4 - √3² 3, অর্থাৎ রুটের মধ্যে 2 + √3 তার হোল স্কোয়ার বাই 1। তাহলে 1 এর রুট করলে 1ই হবে, সেটা আর লিখছি না, শুধুমাত্র 2 + √3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে স্কোয়ার আর রুটটা একবারে সরিয়ে দিলাম। ডান পক্ষ দেখো কি আছে। ডান পক্ষের সিম্পলিফিকেশন আছে sec 60 + tan 60। sec 60 + tan 60, এটা কিছু করতেই হচ্ছে না। sec 60 এর ভ্যালু কত? cos 60 হাফ, তাহলে sec 60 তার অর্ণক অর্থাৎ 2, আর tan 60 √3, এটাই বাম পক্ষের ভ্যালু আছে। অতএব দেখো কত সহজ হয়ে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত হয়েছে। দেখো কত সহজে হয়ে গেল। 12 দাগের 1 হলো। চলে যাচ্ছে আমরা 12 দাগের 2 এর অঙ্কে। প্রমাণ করতে বলেছে sec θ + tan θ তার স্কয়ার = 1 + sin θ বাই 1 - sin θ। সহজেই আমরা প্রমাণ করে দেব। sec θ বাম পক্ষ, দেখো বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষের প্রমাণটা আনবো। কোনো প্রমাণ করতে দিলে নিয়ম হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়া। অনেকে ডান পক্ষ থেকে বাম পক্ষে আসেন, বা ডান পক্ষ কিছুটা সলভ, বাম পক্ষ কিছুটা সলভ করে ইকুয়ালি দেখায়, সেগুলো হবে, কিন্তু প্রকৃত নিয়ম হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়া। sec θ + tan θ তার স্কয়ার। ঠিক আছে, তাহলে sec θ মানে 1/cos θ, আর tan θ মানে sin θ বাই cos θ তার হোল স্কয়ার। এটা cos θ লসাগু 1 + sin θ তার হোল স্কয়ার। এটা হয়ে যাচ্ছে 1 + sin θ তার হোল স্কয়ার, আর এইটা হয়ে যাচ্ছে cos স্কয়ার θ। এইটা হয়ে যাচ্ছে 1 + sin θ তার হোল স্কয়ার, আর cos স্কয়ার থিটাটাকে আমরা ফর্মুলায় ফেলছি 1 - sin স্কয়ার থিটা। ঠিক আছে, 1 + sin θ তার হোল স্কয়ার। আচ্ছা, 1 - sin স্কয়ার থিটাটাকে আমরা 1 মানে 1 স্কয়ার ভাবো, তাহলে a² - b² ফর্মুলা ফেলছি a + b × a - b, অর্থাৎ 1 + sin θ × 1 - sin θ। আচ্ছা, এইটা একটা কেটে যাবে, 1 + sin θ পড়ে আছে।
অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। দেখো বাম পক্ষ থেকে একদম ডান পক্ষে চলে গেলাম একবারে। তারপর এখানে লিখে দেবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো বাম পক্ষের মানটা থেকে আমরা সরাসরি ডান পক্ষে চলে গেছি। নেক্সট দেখো 12 দাগের 1 2 হয়ে গেল, 3-এরটায় চলে যাব। বারো দাগে 3 cot 12 cot 38, এটাও প্রমাণ করতে বলেছে, তাই বাম পক্ষ থেকেই আমরা শুরু করব। এটারও বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ থেকে ক্যালকুলেশন করে করে ডান পক্ষের মানটা নিয়ে আসবো। আজকের ক্লাসে আমরা 12 দাগ এবং 13 দাগ এই দুটো দাগের যা যা প্রবলেম আছে সলভ করব। ঠিক আছে, cot 12 cot 38, cot 12 cot 38, ঠিক আছে, cot 52 cot 78 cot 60, cot 52 cot 78 cot 60। ঠিক আছে, cot 12 cot 38, cot 52 মানে কত? 52টাকে আমরা লিখছি 90 মাইনাস 38। ভেবে দেখো 90 থেকে 38 বিয়োগ করলে 52 হয়। ঠিক আছে, আচ্ছা cot 78 মানে 90 মাইনাস 12 লিখে দিচ্ছি, আর cot 60। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে 1/√3 আছে, 1/√3 আনতে হবে। আচ্ছা cot 12 মানে আমরা এটাকে 1/tan12 লিখে দিচ্ছি। আচ্ছা cot 38 মানে 1/tan38 লেখা যাবে, কারণ cot থিটা মানে 1/tan থিটা হয়ে যায়। cot 38 মানে cot 90 মাইনাস থিটা tan থিটা, তাহলে tan 38 cot 90 মাইনাস থিটা tan থিটা tan 12 ইন্টু cot 60 মানে 1/√3। tan 12 কেটে গেল, tan 38 কেটে গেল, 1/√3 হয়ে গেল। ডান পক্ষে কি আছে? ডান পক্ষ 1/√3 আছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো, ঠিক আছে, তাহলে 12 দাগে যে 3টে প্রবলেম ছিল তোমরা যে কোনো দুটো সলভ করবে। এটা শেষের দুটো বোধহয় সলভ করা, 3টেই সহজ, মানে যেগুলো ছোট হবে সেগুলো তোমরা সলভ করবে। সেই হিসেবে কোশ্চেন চুজ করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সঠিকভাবে কোশ্চেন চুজ করতে হবে যে কোনগুলো সলভ করবে। 12 দাগের গুলো হয়ে গেল, চলে যাবো আমরা 13 দাগে। 13 দাগের হাইট এন্ড ডিস্টেন্সের প্রবলেম আছে। আচ্ছা শুরু করছি 13 দাগের 1-এর হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম। 13 দাগের প্রথমটা বলা আছে একটি লাইট পোস্ট ঝড়ে মচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে 4 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। তার অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। লাইট পোস্টটি কত লম্বা ছিল? তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এইরকম একটা লাইট পোস্ট মনে করো, এইরকম দূরে মটকে গিয়ে মনে করো এই জায়গা থেকে এসে আর একটু উচ্চতা ছিল মনে করছি, মানে এইভাবে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা আমরা এ বি সি এখানটা ডি নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই কোণটা হয়ে যাবে 45 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 45 ডিগ্রি। তাহলে আমরা মনে করছি যে এসি লাইট পোস্ট যেটা বি বিন্দুতে মচকে গিয়ে ডি বিন্দুতে এইভাবে ভেঙে গিয়ে হয় না, এইভাবে স্পর্শ করেছে। যেমন আমরা রাস্তাঘাটে দেখে থাকি ঝড় হলে যেমন গাছ ভেঙে গিয়ে পড়ে থাকে, ঠিক সেই রকম পজিশন বলে দিচ্ছে। তাহলে এটা আগে লিখতে হবে বুঝিয়ে। ধরা যাক এসি লাইট পোস্ট, ধরা যাক এসি লাইট পোস্ট ঝড়ে বি বিন্দুতে মচকে গিয়ে ডি বিন্দুতে ভূমিতে স্পর্শ করেছে। ডি বিন্দুতে ভূমিতে স্পর্শ করে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ এই এ বিটাই হয়ে যাবে বিডি। হ্যাঁ, এ বিটা, কারণ এই পার্টটাই এদিকে এসে পড়েছে, এ বিটা বিডি। আচ্ছা, আর কোণ
BDC সমান 45 ডিগ্রি। আর কি বলা আছে, পাদবিন্দু থেকে 4 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, তাহলে এইটা ছিল পাদবিন্দু 4 মিটার দূরে, তাহলে CD সমান 4 মিটার, CD ইজ ইকুয়াল টু 4 মিটার। ঠিক আছে, এবার এখানে কি কি চেয়েছে, লাইট পোস্টটি কত লম্বা ছিল, তাহলে আমরা প্রথমত একবার BC বের করতে হবে। টোটাল লাইট পোস্ট হচ্ছে AC, এটা আমরা একবারে পাবো না, দুটো পার্টে পাবো, মানে এই পুরোটা এই জায়গাটা যেহেতু এদিকে পড়ে গেছে, BCটা একবার বের করে নেবো আর BDটা একবার বের করে নেবো, দুটো যোগ করলেই পুরো ACটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ BCD থেকে পাই, BCD থেকে পাই tan 45 সমান BC বাই CD, tan 45 এর মান 1, BC বাই CD এর মান 4, বা BC ইজ ইকুয়াল টু 4। অতএব BC এর দৈর্ঘ্য 4 মিটার, BC এর দৈর্ঘ্য 4 মিটার। আর ত্রিভুজ BCD থেকে আবারও পাচ্ছি, ত্রিভুজ BCD থেকে পাই সাইন নিচ্ছি বা কস নিলেও হবে, হ্যাঁ, সাইন 45 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মানে BC বাই BD। এইগুলো কোনটা ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কোন অপেক্ষকটা কি, এগুলো সে ভালো করে মনে রাখতে হবে, তার সাহায্যে এটা হচ্ছে সাইন 45 1/√2, BC এইমাত্র বের করেছি 4, আর BD, তাহলে কোনাকুনি গুণ করলে BD ইন্টু 1 BD, বা BD সমান 4√2। অতএব BD এর দৈর্ঘ্য হচ্ছে 4√2, কি একক আছে, BD এর দৈর্ঘ্য 4√2 মিটার। ঠিক আছে, তাহলে AC সমান কত, AC সমান AB প্লাস BC। তাহলে এখানে AB কত, AB ইজ ইকুয়াল টু আচ্ছা একটা AB ছিল, এখানে BC বের করেছি। আচ্ছা ABটাই হয়ে যাচ্ছে, এখানে লিখেছি AB ইজ ইকুয়াল টু BD, এই যেখানে লেখা আছে AB ইজ ইকুয়াল টু BD। ঠিক আছে, তাহলে AB এর জায়গায় BDটা বসাবো 4√2 মিটার প্লাস 4 মিটার, তাহলে 4 কমন নিলে √2 প্লাস 1 এত মিটার হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা লিখে দেবে যে লাইট পোস্টের উচ্চতা ছিল 4 × √2 প্লাস 1 মিটার। এখানে উত্তর লিখবে অবশ্যই, লাইট পোস্টের প্রত্যেকটা অংশ শেষে উত্তর অবশ্যই লিখতে হবে পূর্ণ বাক্যে। ঠিক আছে, শর্ট কোশ্চেনগুলো ছাড়া, শর্ট কোশ্চেন মানে 1 নম্বরের কোশ্চেন ছাড়া 2 নম্বরের উত্তর মেনশন করতে হবে। এখানে লিখে দেবে লাইট পোস্টের উচ্চতা ছিল 4 × √2 প্লাস 1 মিটার। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। 13 থেকে 2 একটা হয়ে গেল। আচ্ছা দেখো, আমাদের অনলাইনে ম্যাথামেটিক্সের কোচিং দেওয়ার সুব্যবস্থা আছে, যারা গণিতে আগ্রহী এবং ম্যাথামেটিক্সের কোচিং নিতে চাও তারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আচ্ছা 2 বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয়ে গেল, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, তাহলে খুঁটির উচ্চতা। তাহলে 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয়ে গেল মানে সূর্যটা আরো উপর দিকে গেছে, হ্যাঁ, সেহেতু ছায়াটা ছোট হবে, যত সূর্য উপর দিকে যায় ছায়া ছোট হয়। তাহলে এইরকম, এইখান থেকে এইটা ছিল 45 ডিগ্রি, এইটা হয়ে যাচ্ছে A, এইটা B, আর এইটা হয়ে যাচ্ছে C। এবার 60 ডিগ্রি হয়ে গেল মানে এইটা এইখানটায় এসে গেল মনে করছে, তাহলে এইটা 60 ডিগ্রি, এইটা D নাম দিচ্ছি, আর এইটা 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ধরা যাক একটি খুঁটির উচ্চতা, ধরা যাক AB খুঁটি, এবং সূর্যের ধরা যাক AB খুঁটি, হ্যাঁ AB খুঁটি। আচ্ছা সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হওয়ায় ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমেছে। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হওয়ায় ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমেছে, তাই তো, ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমেছে। অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে কোণ ACB সমান 45 ডিগ্রি, আর এখানে কোণ আর একটা কোণ ADB ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, একটা 45 আর একটা 60, তাই তো, একটা কোণ 45 ডিগ্রি আর একটা কোণ 60 ডিগ্রি। এবার ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমেছে মানে CD সমান 3 মিটার, CD ইজ ইকুয়াল টু 3 মিটার। ঠিক আছে, CD হয়ে যাচ্ছে এখানে 3 মিটার।
এবার এখানে বলেছে এবার তাহলে খুঁটির উচ্চতা নির্ণয় করতে হবে। এখানে ত্রিভুজ এ বি ডি থেকে পাচ্ছি, যেটা পাবো ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 60 is equal to AB by BD বা tan 60 root 3 is equal to AB by BD। তাহলে এখানে BD সমান কত হবে, বা root 3 BD is equal to AB। তাহলে BD এর মান কত, BD is equal to AB by root 3। এর পরের পার্ট ত্রিভুজ ABC থেকে পাই, পুরো ত্রিভুজটা ABC। ABC থেকে কি পাচ্ছি, এখানেও tan, এটা tan 45, লম্ব বাই ভূমি মানে AB বাই BC, বা tan 45 সমান 1 is equal to AB টাকে AB এর জায়গায় AB থাকবে, BC টাকে এটা 3 মিটার, এখানটা 3 মিটার, BD প্লাস DC তে ভাঙছি, বা এটা 1, ABটা AB থাক, কোনাকুনি গুণ করে নিচ্ছি, দুটো বিডির মান সমান করে দেবো। বিডি এই পুরোটার সঙ্গে 1 গুণ হলে 1ই হবে, বিডি প্লাস ডিসি হবে, বিডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু এবি, বা বিডি ইজ ইকুয়াল টু এবি মাইনাস ডিসি মানে হচ্ছে 3 মিটার, এইটা ঠিক আছে। এবার এখানে একটু মুছছি, দুটো জায়গা থেকে বিডির মান বের করেছি, দুটো ত্রিভুজের দুটো কন্ডিশন থেকে। এবার দুটো বিডিকে সমান করে দিচ্ছি, অতএব এবি বাই রুট 3 ইজ ইকুয়াল টু এবি মাইনাস 3, বা কোনাকুনি গুণ করলে রুট 3 এবি মাইনাস 3 রুট 3 ইজ ইকুয়াল টু এবি, বা রুট 3 এবি মাইনাস এবি ইজ ইকুয়াল টু 3 রুট 3। এখানে রুট 3 মাইনাস 1 এবি ইজ ইকুয়াল টু 3 রুট 3, AB is equal to 3 root 3 by root 3 minus 1। এবার এটাকে একটু কনভার্সন করে যদি আরেকটু স্পেসিফিক করা হয়, বা AB is equal to 3 root 3 into root 3 plus 1 is equal to root 3 minus 1 into root 3 plus 1, তাহলে AB is equal to হয়ে যাচ্ছে 3 root 3 into root 3 plus 1, এইটা root 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা AB is equal to 3 root 3 into root 3 plus 1, root 3 স্কোয়ার 3 মাইনাস 1 স্কোয়ার 1, বা AB সমান 3 root 3 into root 3 plus 1 by 2, এইটা হয়ে যাচ্ছে উচ্চতাটা। এবার এখানে যে সমস্ত অঙ্কে দেখবো অঙ্কের শেষে রুট 3 রুট 2 এগুলোর ভ্যালু বলা থাকবে, সেগুলো কিন্তু ভ্যালু পুট করতেই হবে, আর যেগুলো স্পেসিফিক করে দেওয়া নেই, ভ্যালু এক্সাক্ট দেওয়া নেই, সেগুলো না পুট করতেও পারো, মানে কিন্তু এইরকম আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এটা লিখবে যে যদি রুট 3 পুট করে দাও সেটাও হবে, এইভাবে রাখলেও হবে, কেউ রুট 3 পুট করতে চাইলে পুট করতে পারো। এবার লিখবে যে কি ছিল, এটা বলেছিল যে খুঁটির উচ্চতা কত, অতএব খুঁটির উচ্চতা এত মিটার, স্টেটমেন্টটা অবশ্যই লিখবে খুঁটির উচ্চতা এত মিটার, ঠিক আছে। এরকম খুঁটির উচ্চতা 3 root 3 into root 3 plus 1 by 2 এত মিটার, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে। আজকে হয়ে গেল 12-13, শুধুমাত্র পড়ে থাকছে 14-15, 14-15 দাগ হয়ে গেলেই মডেল কোশ্চেন পেপার 1 সম্পূর্ণরূপে কমপ্লিট হবে, তারপরে আমরা মডেল কোশ্চেন পেপার 2 স্টার্ট করবো। ওকে, আজকের মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।